হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণী ভূগোলের একাদশ অধ্যায়ের মানচিত্র পৃষ্ঠা 103 থেকে 104 সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি। তোমরা যদি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো বক বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, মানচিত্র বা ম্যাপ কাকে বলে? সমগ্র পৃথিবী অথবা এর কোনো অংশ সঠিক দিক অনুসারে নির্দিষ্ট স্কেল সমতল কাগজের উপর অক্ষরেখা ও দাগিমা রেখা দ্বারা সৃষ্ট ছকের ভিতর উপস্থাপন করা হলে তাকে মানচিত্র বলে। উদাহরণ সহ মানচিত্র শ্রেণীবিভাগ করো। মানচিত্রকে তিন ভাগে ভাগ করা যায়: এক প্রাকৃতিক মানচিত্র, দুই রাজনৈতিক মানচিত্র, তিন বিষয়ভিত্তিক মানচিত্র। এক নম্বর প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে এবার আমরা পড়ব। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলে। দুই রাজনৈতিক মানচিত্র কাকে বলে? রাজনৈতিক মানচিত্র কাকে বলে না, যে সকল মানচিত্রে দেশ, রাজ্য, জেলার সীমানা ও অবস্থা ইত্যাদি দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। তিন বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? আবহাওয়ার মানচিত্র, জনসংখ্যার মানচিত্র, সড়ক মানচিত্র, রেল, খনিজ সম্পদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কোনো একটির উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলে। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার হয় কোন দেশে? ব্যাবিলনে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কত বছর আগে? খ্রিস্ট জন্মের 2500 বছর আগে। ষোড়শ শতাব্দীতে কোন ভূগোলবিদ প্রথম মানচিত্র বই প্রকাশ করে? মার্কেটর। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কিসের উপর আঁকা হয়েছিল? পোড়ামাটির ফলকের উপর। প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল কোন গ্রিক দেবতার নামে? অ্যাটলাস। বর্তমান মানচিত্র বইটি কি বলে? অ্যাটলাস। পৃথিবীর একটি ছোট বা প্রতিরূপকে কি বলে? গ্লোব বলে। গ্লোব একটি ত্রিমাত্রিক পৃথিবী। গ্লোব কিসের উপর ঘোরে? অক্ষের উপর ঘোরে। গ্লোবের উপর লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে টানা রেখাগুলির নাম লেখো। লম্বালম্বিভাবে হচ্ছে দাগিমা রেখা, আর আড়াআড়িভাবে টানা রেখাগুলি হচ্ছে অক্ষরেখা। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই তো ধরো গ্লোব বা পৃথিবী যাই বলো না কেন, একটু বেঁকে গেছে। এইভাবে যে রেখাগুলো টানা থাকে আড়াআড়িভাবে, এইটা হচ্ছে অক্ষরেখা। আর এইভাবে যে রেখাগুলো টানা থাকে এটাকে বলা হয় কিন্তু দাগিমা রেখা। ওকে, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন কি বলেছে, গ্লোবের প্রয়োজনীয়তা কি? আমরা কেন গ্লোবটা ব্যবহার করব? আমাদের পৃথিবী এতটাই বিশাল যে একসঙ্গে পুরো পৃথিবীটা দেখা সম্ভব নয়। গ্লোব হলো পৃথিবীর একটা ছোট্ট মডেল বা প্রতিরূপ। গ্লোবের মধ্যে খুব সহজেই পৃথিবীর আকৃতি, দেশ, মহাদেশ, মহাসাগরগুলি পারস্পরিক অবস্থান, আকৃতি, গঠন সঠিকভাবে বোঝা যায়। সেজন্য আমরা গ্লোবের প্রয়োজন বা গ্লোব আমাদের খুব দরকারি। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমার সাথে আরও একটি নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।